যেমনটা বলছিলাম, সারা দেশে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন এ নিয়ে আরও খবর জানবো। ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, জানাবেন এই মুহূর্তে বিদ্যুৎ আছে নাকি নেই এবং জনজীবনের দুর্ভোগ কেমন দেখছেন? তীব্র তাপদাহ প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন যাচ্ছে বিদ্যুৎ, আর লোডশেডিং এর যে স্থায়িত্ব সেটাও কিন্তু বেড়েছে। তো এতে কিন্তু জনজীবন বেশ অতিষ্ঠ হয়ে পড়েছে। এই লোডশেডিং এর প্রচণ্ড গরম এবং এই লোডশেডিং এর ফলে কিন্তু সাধারণ মানুষ ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালেও কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই লোডশেডিং ও তীব্র গরমে মানুষ বাসা বাড়ির বাইরে যে গাছের নিচে গিয়েও কিন্তু প্রশান্তি পাচ্ছে না। তো বর্তমানে কিন্তু এসএসসি পরীক্ষা চলছে। এই এসএসসি পরীক্ষার মধ্যেও ঘন ঘন যে লোডশেডিং এর ফলে কিন্তু পরীক্ষার্থীরাও ব্যাপক বিপদগ্রস্ত হচ্ছেন বলে তারা জানাচ্ছেন। এবং অন্যান্য যারা মানুষ রয়েছে কৃষি বিভিন্ন কর্মক্ষেত্রেও কিন্তু এই লোডশেডিং এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণেই তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং যে এই বিদ্যুতের যে সমস্যা, এই বিষয়ে কিন্তু বিদ্যুৎ বিভাগ যেটি বলছেন যে ঝিনাইদহ জেলায় যে বিদ্যুতের চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা বিদ্যুৎ পাচ্ছে না, ফলেই এই লোডশেডিং দিতে হচ্ছে। এবং এই লোডশেডিং কিন্তু খুব বেশি সময় হওয়ার কারণেই মানুষের বেশ ভোগান্তি হচ্ছে। তবে দ্রুতই যেন এই লোডশেডিং বা এই বৈদ্যুতিক যে সমস্যা এটি যেন অচিরেই সমাধান হয়, এই দাবি করছেন জেলাবাসী। তো আমার কাছে এখন পর্যন্ত লোডশেডিং এর এই ছিল সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।